কারণ স্কিপ করলে কি মানে ভিডিওর সৌন্দর্যটা আসলে মানে মিস করে ফেলেন, মানে কোনো কিছু স্কিপ করে কোনো কিছু বোঝা যায় না। মানে একটা ব্লগের বা ভিডিওর মানে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না যদি স্কিপ করেন। স্কিপ করলে কি হয় মানে ভিডিওটার মিনিংটাই আপনি বুঝতে পারবেন না। তো জানেন হাঁটতেছি মানে একটা অদ্ভুত অদ্ভুত মানে ফিল কাজ করতেছে, কারণ এটা যদি সম্পূর্ণ বাঁশের, নার্ভাস তো লাগতেছে একটু। আর একটা কথা নোটিস করি ভিডিওতে, তো আজকে আমি মানে পানি পিপাসা লাগছে, যার জন্য মানে কথা স্পষ্ট হচ্ছে না, মানে কিছুটা এদিক ওদিক হচ্ছে। তো এটা একটু মানে বাঁশের ব্রিজে আমি হাঁটলাম, তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আর এরকম পরিবেশে মানে কার ভালো লাগবে না। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি একটা ব্রিজে হেঁটে যাচ্ছি, মানে ব্রিজটা সম্পূর্ণ বাঁশের। আর তো দেখুন ভিউটা একবার সামনে, তো এই হচ্ছে সামনের ভিউ। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে নদী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে। আর এই পাশে কিন্তু ইন্ডিয়ার একটা ব্রিজ দেখা যায়, একটু সামনে গেলে মানে ইন্ডিয়ার একটা ব্রিজ দেখা যায় একদম স্পষ্ট। আর এই পাশে হচ্ছে চা বাগান। আর মানে সত্যি একটা অন্যরকম মানে একটা সৌন্দর্যের একটা মানে জায়গা আর কি। তো আমি একটু সামনে যাচ্ছি, তো সামনে থেকে মানে কিছু ভিউ নেব এই রিভারটার এবং ব্রিজটার, মানে সম্পূর্ণ বাসের একদম। তো এনজয় করতে থাকুন পুরো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, তো দ্রুত সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর একটা কথা নোটিস করি ভিডিওতে, তো আজকে আমি মানে পানি পিপাসা লাগছে, যার জন্য মানে কথা স্পষ্ট হচ্ছে না, মানে কিছুটা এদিক ওদিক হচ্ছে। তো অন্যরকম একটা মানে এক্সপিরিয়েন্স, হাঁটতেছি মানে একটা অদ্ভুত অদ্ভুত মানে ফিল কাজ করতেছে, কারণ এটা যদি সম্পূর্ণ বাঁশের, নার্ভাস তো লাগতেছে একটু। তো সুন্দর কিন্তু একটা ভিউ, মানে এই পাশে শুধু দেখেন চা বাগানটা, এই পাশে পাথর উত্তোলন করতেছে। আর আর এই পাশে একটা ব্রিজ আছে সামনে, এখান থেকে মনে হয় 200 মিটার দূরে গেলে হয়তো দেখা যায় ইন্ডিয়ার ব্রিজটা। তো এই হচ্ছে ভিউ। আর আকাশটা হঠাৎ মেঘাচ্ছন্ন দেখা দিচ্ছে, বৃষ্টি আসতে পারে। তো এই পাশে দেখুন যে পাথর উত্তোলন করতেছে নদী থেকে। আর সুন্দর কিন্তু একটা ভিউ, অ্যামেজিং বাঁশের ভিউ, সম্পূর্ণ বাঁশের ব্রিজটা। তো মানে সত্যি মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এখানে আসতে পেরে আমার। আর তো ওয়েদারটা যেহেতু এখানে মেঘাচ্ছন্ন, তো কিছুটা বাতাস আসতেছে, তো সত্যি মানে দারুণ। তো সামনে হচ্ছে চা বাগান, তো আপনাদেরকে সামনের ভিউটা একটু দেখাই। তো হচ্ছে এগুলো চা বাগানের ভিউ। এখান থেকে ইন্ডিয়া কিন্তু একদম কাছে, হয়তো এখান থেকে মাত্র 200 মিটার। এখানে পিলার আছে। তো এই পাশ থেকে ভিউটা দেখুন একবার, সত্যি মানে অ্যামেজিং। দারুণ একটা ভিউ, দেখার মতো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো সামনের ভিউটা দেখি আপনাদেরকে। তো এই হচ্ছে চা বাগান, তো যেদিকে চোখ যায় শুধু চা বাগান। আর এই পাশ থেকে ভিউটা ব্রিজের। আর এই সামনেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান যে চা বাগানগুলো আছে এগুলো দেখা যায় এখান থেকে একদম স্পষ্টভাবে। এবং হয়তো এখান থেকে এই যে কাছে এই যে ইয়েগুলো দেখতেছেন একটু লালচে লালচে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই হচ্ছে বাংলাদেশের শেষ বর্ডার। তো এই হচ্ছে চা বাগান, চা বাগানের ভিউ। সো আমি ওদিকে যাচ্ছি না। তো এই হচ্ছে চা বাগানের ভিউ। সত্যি মানে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করতেছে এখানে আসতে পেরে আমার। আর বিশেষ করে বাঁশের ব্রিজে আমি হাঁটলাম, তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আর এরকম পরিবেশে মানে কার ভালো লাগবে না, যারা প্রকৃতি প্রেমী তাদের অবশ্যই ভালো লাগার কথা। ভিডিওতে কতটা আসলে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বা এনজয় করতে পারতেছেন আমি জানি না, বাট রিয়েল লাইফে এটা অস্থির একটা ভিউ ভাই, অস্থির। এটা অবশ্যই ইন্ডিয়া থেকে আসছে নদীটা, এটা করতোয়া নদী সম্ভবত, আমি শিওর না। এই পাশ থেকে ভিউটা দেখুন একটু, সত্যি মানে অন্যরকম একটা
ভালোভাবে কাজ করতেছে আমার এই পানির শব্দটা, এই যে বয়ে যাওয়ার শব্দটা, আর এদিকে পাখির কিচিরমিচির ডাক, এটা শুনতে তো অবশ্যই ভালো লাগার কথা, কার না ভালো লাগবে। তো এই ছিল এখানকার ভিউ এ সাইড থেকে, ব্রিজের মানে একটু দক্ষিণ থেকে, দক্ষিণ না উত্তর থেকে। তো ব্রিজের উত্তর থেকে ভিউটা দেখালাম। তো আমি এখন যাচ্ছি ব্রিজটার একটু দক্ষিণে, তো দক্ষিণ থেকে ভিউটা নিব। তো অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা এনজয় করতে থাকবেন স্কিপ না করে, কারণ স্কিপ করলে কি মানে ভিডিওর সৌন্দর্যটা আসলে মানে মিস করে ফেলেন, মানে কোনো কিছু স্কিপ করে কোনো কিছু বোঝা যায় না। মানে একটা ব্লগের বা ভিডিওর মানে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না যদি স্কিপ করেন। স্কিপ করলে কি হয়, মানে ভিডিওটার মিনিংটাই আপনি বুঝতে পারবেন না। তো যার জন্য অনেক কিছু মানে তখন মানে অপূর্ণতা থেকে যায়, তখন ভিডিওটা আসলে সম্পূর্ণ বোঝা হয় না। তো আমি সামনে থেকে ভিউটা, তো এই পাশে আর একটা চা বাগান আছে অনেক বড়। তো এই পাশ থেকে ভিউটা দেখুন, মানে সত্যিই মানে অন্যরকম একটা সৌন্দর্য আপনি দেখতে পাবেন এখানে রিয়েল লাইফে আসলে। তো এই হচ্ছে উত্তর সাইড থেকে ভিউটা নেওয়া আর কি, ব্রিজের উত্তর সাইড থেকে। তো যেই সাইড থেকে দেখেন না কেন, মানে ভিউটা আসলে মানে বেস্ট, সেরা একটা ভিউ, সেরা। তো আমাকে এখন ব্যাক করতে হবে, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এখন ব্যাক করতেছি। তো ভিউটা এনজয় করতে থাকুন। তো এখানে হাঁটলে মানে কিছুটা আপনি নার্ভাস ফিল করবেন, কারণ এটা যেহেতু সম্পূর্ণ বাঁশের। তো আমি কয়েক মাস আগে আসছিলাম, রমজানের আগে আসছিলাম, বাট তখন আরও বেশি ভাঙাচুরা ছিল, মনে হয় কিছুটা আপগ্রেড করছে তারা। তো আমি রমজানের সময় আসছিলাম, রমজান মাসের আগে আসছিলাম 2-4 দিন, তখন ব্রিজটা একটু বেশি ভাঙা ছিল, মনে হয় কিছুটা আপডেট করছে। তো এই সামনের ভিউ, আর একটু সামনে গেলে ওখান থেকে একটা ইন্ডিয়ান ব্রিজ দেখা যায়, মানে একদম স্পষ্ট করে দেখা যায়। এখান থেকে 200 মিটার সামনে গেলে আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান ব্রিজটা। তো এই হচ্ছে এখানকার ভিউ, আর একটু দেখাই আপনাদেরকে চারিদিকটা। তো আমি এখন সামনে যাচ্ছি, আপনাদেরকে একটু ইন্ডিয়ান ব্রিজটা দেখাবো, মানে সেইখানকার ভিউটা আমি বাংলাদেশ থেকে দেখাবো অবশ্য। তো সেই পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।